প্রচণ্ড এই গরমের মধ্যে দই অবশ্যই খেতে হবে, কিন্তু এর আগে উপকারিতা জানতে হবে, এটার উপকারিতা বা অপকারিতা কী আছে সেটা জেনে তারপরে এটা খেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চতুর্দিকে গরমের যেই প্রাদুর্ভাব সেটা কিন্তু একদম অসহনীয় এবং অসহ্যকর একটা গরম। তো এই গরমের মধ্যে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা মিষ্টির দোকানে। আসলে মিষ্টি তো এখন খাওয়া উচিত হবে না, কেননা মিষ্টি খেলে এমনিতেই শরীরে অনেক বেশি গরম লাগে, তার মধ্যে যদি আবার এই গরমের মধ্যে আমরা মিষ্টি খাই তাহলে কোনো মতেই সহ্য করা সম্ভব হবে না। তাই আসলে দেখতেছিলাম মিষ্টি খাবো নাকি অন্য কিছু খাওয়া যায়। প্রচণ্ড পরিমাণে গরম, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, একেবারে পানির মতো লিকুইড হয়ে পড়ছে। আর আমরা এদিক ওদিক ঘুরতেছি, তাপমাত্রা ব্যাপক পরিমাণে প্রখর ছিল, মনে হচ্ছে সূর্য ঠিক মাথার উপরেই। কিন্তু এই সময়টাতে আমাদের কিছু ঠান্ডা পানিও খাওয়া উচিত, মানে ঠান্ডা পানি খেলে খুব ভালো লাগবে। তবে ঠান্ডা কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে অনেক বেশি ক্ষতিকর। তো আমরা যেই জিনিসটা যখন অনেক বেশি ভালো লাগে সেটা কিন্তু অনেক ক্ষতিকর বয়ে আনে, সেই দিকে খেয়াল করে আসলে মিষ্টি খাওয়া যাবে না আজকে। তো সাথে ছিল এই যে মামা, আর দোকানদার মামাকে বললাম যে মামা দুইটা দই দাও। দইয়ের দাম এখন 50 টাকা, এই দই মাত্র 30 টাকা ছিল, এখন দাম বেড়ে গেছে আর কি। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পণ্যের ঊর্ধ্বগতি, তো দামের ঊর্ধ্বগতি, যার কারণে এই দইয়ের দামটাও বেড়ে গেছে আর কি। তো তারপরে আমরা দুইটা দই নিয়ে বসলাম যে একটু ফ্যানটা চালাই দাও। আচ্ছা, তাহলে চলো এবার দইয়ের উপকারিতা সম্পর্কে জানা যাক। দই একটি গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক যা পরিপাকতন্ত্র ভালো রাখে। এতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে যা হজম শক্তি বাড়ায়। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, যা হাড় মজবুত করে। সহজপ্রাচ্য হওয়াতে ছোট থেকে বৃদ্ধ সবাই খেতে পারে। তো আমরা যাতায়াত পথে মাঝে মধ্যেই খেয়ে থাকি, আরও বেশি খাওয়া উচিত, এটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কেননা এটা স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য যেগুলো ভালো না সেগুলোই আমরা প্রতিনিয়ত খাই, কিন্তু ভালো জিনিসগুলো আসলে চোখেই পড়ে না। তো এই যে আমরা একটা সিগারেট, তারপরে বিড়ি, এগুলো না খেয়ে এই 10-5 টাকা দিয়ে কিন্তু একটা ভালো জিনিস খেতে পারি, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। যেমন ধরো একটা কলা, এই যেমন একটা দই, এগুলো খুবই ভালো। তো আমরা কিন্তু ওইগুলোর প্রতি আসলে অ্যাডিক্টেড হয়ে যাই, যার কারণে এগুলো হয় না। আমরা অবশ্যই এই দিকটাতে একটু খেয়াল রাখবো, যখন বন্ধুবান্ধব একসাথে বসি গল্প আড্ডায়, তখন কোনো উল্টাপাল্টা জিনিস একটা না ধরে ভালো একটা জিনিস খাবো। আর বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করা যায়, কোনো বাসায় গেলে ওইরকম একটা আপ্যায়ন হয়, চা তারপরে বিস্কিট এগুলো দিয়ে। আসলে হওয়া দরকার ছিল এক গ্লাস দুধ আর ডিম, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং মানে পরিপূর্ণ খুব সুন্দর একটা মেহমান আপ্যায়নও হয়। তো আসলে ওই দিকটাতে একটু কর্ণপাত করা উচিত। এখনও দেখা যায় দেশগ্রামে কিন্তু এরকম একটা আছে, যেটা কোথাও গেলে ডিম প্রচলনটা আছে, যদিও দুধ নাই, থাকা উচিত ছিল। তো এটা আসলে আবার করা উচিত, কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষের শরীরে ক্যালোরি, ক্যালসিয়াম এগুলোর ব্যাপক ঘাটতি। কেন? এই কারণেই তো আমরা চা বিস্কিট দিয়ে আপ্যায়ন না করে এগুলো দিয়ে করার চেষ্টা করব। তো এই ক্ষুদ্র আকারে বক্তব্য দিতে দিতে মোটামুটি সময় শেষ হয়ে আসছে। আজকে তো আর না, থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।